গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো আশা করি। আমিও ভালো আছি। আর আজকে একটুখানি কাজের তাড়াও আছে, আজকে একটুখানি বিকেলবেলা বেরোবো, তাই তাড়াতাড়ি করে করছি সব কাজ। আজকে আমি মাথায় তেলও দিয়েছি, তেল লাগিয়েছি, কারণ খানিকক্ষণ পরে স্নান করতে যাবো যখন, তখন মাথায় শ্যাম্পু করব আজকে। তাই আমি যখনই মাথায় শ্যাম্পু করি তখনই মাথায় আগে তেল দিয়ে দিই। তেল দিলে তাহলে শ্যাম্পুটা বেশ ভালো হয়, চুলটাও ভালো হয়, সুন্দর থাকে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি কাজগুলো সারি। আজকে যখন একটুখানি ঘুরু করতেই যাব, তো বেরোবো, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? আজকে তাড়াহুড়ো আছে বেরোনোর জন্য, তো তাড়াতাড়ি করে রান্না করব। তো কী রান্না করব এই ভেবে নিয়ে আমি ভাবলাম যে তাহলে বেগুন আছে, বেগুনগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে, তো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেখো আমি এরকম করে ভেজেছি বেগুনটাকে। আর করব ডিমের ঝোল করব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ছাড়াবো, ছাড়িয়ে এটাকে ডিমটাকে ভেজে ঝোল করব। আর আমার সোনাই তো ডিম মানে সিদ্ধ ডিম খায় না, ওর জন্য অমলেট করে দেবো। তাই দুটো ডিম রেখেছি, ওটা অমলেট করে দেবো। তো আমি তাড়াতাড়ি করে নিই এবারে রান্নাটা। ডিমগুলো ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ছাড়িয়ে এটাকে একটু ভাজবো। ডিম ভেজে তারপরে ঝোল করবো। এরকম সিদ্ধ করা ডিম ঝোলের মধ্যে দিলে কেউ খেতে চায় না, ওর সোনাইয়ের বাবাও খায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না। ভেজে নিলে একটা আলাদাই স্বাদ হয়ে যায়, আর সেন্টটাও বেশ সুন্দর হয়। তাই আমি একটুখানি ছাড়িয়ে নিই ডিমগুলোকে, ছাড়িয়ে এটা ভেজে তারপরে ঝোলটা বানাবো। আর সোনাই তো এরকম সিদ্ধ ডিম খাওয়া পছন্দই করে না, ওর অমলেট হলে ভালো। তাই ওর দুবেলারই অমলেট করে দেবো, আর আমাদের এই সিদ্ধ ডিমেই হয়ে যাবে। এটা দিয়ে ঝোল বানিয়ে দিয়ে রাতের রুটিও হয়ে যাবে, আর দুপুরে ভাত খাওয়াও হয়ে যাবে। আর বেগুন ভাজা করে নিয়েছি। আজকে বেরোনোর আছে বলে তাড়াতাড়ি করছি, তাড়াহুড়া। ডিমের ঝোলও কমপ্লিট, আমার সব রান্না হয়ে গেছে। দেখো রঙটা দেখে কেমন মনে হচ্ছে বলো, ভালো হয়েছে তো? তোমরাই বলবে কেমন হয়েছে ডিমের ঝোলটা, ঠিক আছে? সব কাজ, এবারে আমরা বেরোবো। তো আগে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। এই বেরোচ্ছি এখন আমরা। বর এখন গাড়ি খুলছে, এই যে গাড়ি বার করছে। আমরা গেট দিয়ে বেরোতেই গোলাপি ওড়না পরা বউটা আমার সঙ্গে একটু কথা বললো, ও ঘুড়ি নিয়ে যাচ্ছিল, দিয়ে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে গেছি, এখন আমাদের এই পাড়ার রাস্তা দিয়েই যাচ্ছি। যেতে অনেক দূরেই চলে যেতে, এদিকে একটা সামনে স্কুল আছে, আজিজা স্কুল বলে, এই স্কুলের পাশ দিয়েই, এখান দিয়েই আমাদের যেতে হয় সব জায়গায়। আমরা এই রাস্তাটা দিয়েই যাই, সে যেখানেই যাই, বাপের বাড়ি যাই বা যেই বাজারেই যাই, যেখানেই যাই আমরা এই রাস্তাটা দিয়েই যাই। এরকম আমাদের এই সামনে হলো একটা বড় মসজিদ আছে, সামনে বাঁ দিকেই মসজিদটা, আর সামনে সারি অনেক দোকানপাট আছে। এখানে স্কুল বাসও দাঁড়িয়ে থাকে। আর এই ডান দিকেই হলো একটা বিয়ানার গ্রাউন্ড, আমাদের বড় মাঠ। এখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়, আবার এখানে সব বাচ্চারা খেলাধুলা করে, অনেক বড় মানে ক্রিকেট খেলাও হয়, ফুটবল খেলা হয়। তো ওটা পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি পেট্রোল পাম্পের রাস্তা দিয়ে। এটা হলো পেট্রোল পাম্প সামনেই, আর এই পাশেই হলো আমার ছোটোবেলার স্কুলে, যেটা হলো আমার ছোটোবেলার স্কুল, আমি এখানেই পড়েছিলাম। এটা একটা মন্দির, আমাদের এখানে অনেক মন্দির, শুধু দেখাবো তোমাদেরকে। যেখানে
এখানে আমাদের এখানে কত মন্দির। এটা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেতে যেতে চারিদিকে সুন্দর লাগছে, এত ভালো লাগছে। হঠাৎ প্রোগ্রাম হলো যে একটু ঘুরতে যাব। মেয়েও বললো যে চলো, একঘেয়েমি পড়া আর ভাল লাগছে না, তো একটুখানি ঘুরে আসি। বললাম যে চলো একটুখানি বিকেল বিকেল ঘুরে তারপরে চলে আসবো। এসে ও আবার দোকান খুলবে, তো আমরা ওই জন্য একটুখানি বেরিয়ে গেলাম ঘুরতে। বেশ ভালো লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা। যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, আগের মতন সেই ঠান্ডা নেই, তাই খুব সুন্দর লাগছে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, আর দুই সাইডে আমাদের এটা হলো রেলওয়ে কলোনি। আমাদের খড়গপুরটা হলো রেলওয়ে কলোনি, তো তাই মানে দুই দিকে কোয়ার্টারে ভর্তি, এদিকেও কোয়ার্টার ওইদিকেও কোয়ার্টার। সেই করতে করতে চলে এলাম আমাদের এখানে জগন্নাথ মন্দির। এই যে এটা হলো আমাদের সবথেকে বড় জগন্নাথ মন্দির। এখানে রথের সময় বিশাল বড় মেলা বসে, আর রথও বেরোয় এখানে। জগন্নাথ বলরাম সুভদ্রার রথও বেরোয়। আর এখানে হলো, এটা হলো একটা স্কুল, আন্ধ্রা স্কুল। এখানে আমার মাধ্যমিকের সময় সিট পড়েছিল। আর পাশেই হলো আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়, এটা রেলওয়ে কলোনি কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল। তো সব জায়গায় আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি সবই আমি ক্যাপচার করছিলাম আমার ফোনে, যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই দেখো এখানে নাকি এটা হলো রামবাবুর বলে একজন আছে, তার রামবাবুর মাঠ। এখানেও দুর্গাপূজায় বিশাল বড় প্যান্ডেল হয়, খুব বড় করে দুর্গাপুজো হয় এখানে। খুব ভালো লাগে জায়গাগুলো, তো সুন্দর লাগছে অনেক দিন পর। আর দেখো চারিদিকে জঙ্গল, ইউক্যালিপটাস গাছে ভর্তি, আর চারিদিকটায় জঙ্গল। মনে হচ্ছে যেন আমাদের মানে কোথায় যে চলে এলাম, অন্যরকম লাগছিল, খুব ভালো লাগছিল। এদিকে চারিদিকে তোমার দোকানপাট, সারি সারি দোকানপাটে ভর্তি। তারপরে এটা একটা মন্দির, এটাও কনক দুর্গা মন্দির। যাওয়ার সময় দেখলাম এগুলো হলো সব কোয়ার্টার, বুঝলে। এটা হলো তেলিঙ্গি, মানে এখানে সব তেলিঙ্গিরাই থাকে। আর খড়গপুরকে এমনিই বলে অনেকেই মিনি ইন্ডিয়া। এখানে সব রকম জাতিরই বাস, সব রকম মানুষই আছে। এটা হলো তেলিঙ্গি কলোনি, এখানে কোনো বাঙালিরা থাকে না, সব তেলুগুরা থাকে এখানে। তো বেশ ভালোই লাগছিল ঘুরতে, সব জায়গায় বাইকে করে ঘুরতে, মানে ঘোরার একটা আলাদাই আনন্দ। তিনজন মিলে বেরিয়ে গেছিলাম ঘুরতে, যে না চলো ঘুরে আসি এদিক ওদিক। আর এখানে এত মন্দির জানাই ছিল না। দিয়ে আমার বর কোন জঙ্গলের মধ্যে দিয়ে যে নিয়ে যাচ্ছিল আমাদেরকে, আমি ওকে বললাম যে ফেরার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে আসবো না, যদি অন্ধকার হয়ে যায়, বেশি অন্ধকার হয়ে গেলে আসবো না। কিন্তু কি জঙ্গল, ভালো, এখানেও লোকজন ছিল, সব খেলাধুলা করছিল। পাশে এখানে মন্দিরও আছে একটা, আর একটু দূরে হলো একটু চার্চের মতন দেখলাম, মানে পেছনে চার্চ আর সামনে মন্দির। খুব সুন্দর লাগছিল জায়গাটা, এত ভালো লাগছিল যে অনেক দিন পর এরকম বেরালাম তো এই জন্য। সামনে আবার একটা ছোট পার্কের মতনও ছিল, যে বাচ্চারা এখানে সব স্লিপ খাচ্ছিল, দোলনায় ঝুলছিল, ছোট্ট পার্কের মতন। কি সুন্দর জায়গাটা, ভাল লাগছিল। দেখো এখন আমরা যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি সেটা জানি না, মোটমাট বর যেদিকে নিয়ে যাচ্ছিল সেখানেই আমরা যাচ্ছি। যেতে যেতে অবশেষে একটা রাস্তায় এসে উঠলাম, আমাকে বললো ওখানে নাকি হাট বসে। তো সেই হাট তো আজকে বসেনি, অন্য দিন নাকি বসে। তো আমরা সেই হাট পেরিয়ে আবার সেই জঙ্গলের রাস্তা ধরেই আবার ব্যাক করছি, আবার ফিরে আসছি। তো সামনে দেখলাম, তখন যাওয়ার সময় কিন্তু লাইট দেখিনি, মন্দিরে লাইট জ্বলছিল বলে, কিন্তু আসার সময় দেখছি তখন লাইটিং হচ্ছে, লাইট জ্বলছিল মন্দিরের মধ্যে। কি সুন্দর লাগছিল মন্দিরটা সামনে। এখানে মন্দির ওর ওই পাশে দূরে সেটা আসছিল না, একটা চার্চের মতন ছিল। তো আমরা মোটামুটি ওই জঙ্গল পেরিয়ে আবার মেন রোডে উঠে গেছি। মেন রোডে আস্তে আস্তে চলে এলাম কনক দুর্গা মন্দিরে। এই কনক দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে আমার বর বললো যে যাবে ভেতরে, আমি বললাম যে হ্যাঁ যাবো, দেখে আসি মন্দিরটা, কোনো দিন ঢুকিনি। তো আজকেই ফার্স্ট ঢুকলাম মন্দিরে, এত সুন্দর মন্দিরটা, চলো দেখাবো তোমাদেরকে। এটা হলো সামনের গেট, সামনের গেটে দুই দিকে সিংহ মশাইরা বসে আছেন, আর এটা হলো ভেতরে ঢোকার
রাস্তা, এটা হলো মা দুর্গার মন্দির। কনক দুর্গা তো মা দুর্গাই, তো মা দুর্গার মন্দির। দেখো ভেতরটা কত নিরিবিলি শান্ত, এত ভালো লাগছে, তো মনোরম, যে মানে আজকের দিনটা যে এরকম পাবো ভাবতেই পারিনি। কোনো প্ল্যানও ছিল না, কোনো প্রোগ্রামও ছিল না, কিন্তু হঠাৎ ঠিক হলো যে আমাকে বললো তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে নেবে, সেরে নিয়ে কিন্তু আমরা বেরোবো বিকালবেলায়। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো তাড়াতাড়ি করি। তো এই দেখো কি সুন্দর সাজানো, একদম ফুলের মালা দিয়ে চারিদিকটা, পুরো চারপাশটাকে সাজিয়েছে ফুলের মালা দিয়ে। দেখো কি সুন্দর। এই দেখো এখানে বজরঙ্গবলীও আছে, বজরঙ্গবলী দাঁড়িয়ে আছেন। দেখো এখানে মন্দিরটা, দেখো মা দুর্গার মন্দির, সামনে মা দুর্গা মূর্তি একদম বসানো, আর সামনে ভবতারিণীও রয়েছে। দিয়ে আমরা মা ভবতারিণী দেখে এদিকে আরও মন্দির আছে, এদিকে শিব মন্দির, এই যে ভোলেনাথের মন্দির এখানে। এটা হলো নন্দী মহারাজ বসে আছে, সামনে বিড়ালগুলো, অনেক বিড়ালও রয়েছে এখানে। এই দেখো বিড়ালটা বসে আছে, এই যে এটা নন্দী মহারাজ, আছে ভোলেনাথ। হর হর মহাদেব। দেখো ভোলেনাথের মূর্তি দিয়ে কি সুন্দর বানানো। এখানেও আরও ছোট ছোট মূর্তি আছে। এইদিকে এইটা কিসের মূর্তি ছিল আমি ঠিক বুঝতে পারিনি। এটা সামনে দেখলাম মা মনসারই মতনই লাগলো। আমার যতদূর মনে হচ্ছে এটা মা মনসার মূর্তি বসানো, মনে হচ্ছিল মা মনসা। এখানে মা মনসা। ওই দেখো সামনে আর একটা জায়গায় বসে আছে আমাদের কৃষ্ণ ঠাকুর, সেও বসে আছে ওখানে। আর এখানে ছিল আর একটা কি মন্দির, এখানে কি ছিল, হ্যাঁ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওনারাও রয়েছেন এখানে, তিনজনেই বসে আছেন এখানে। আর চারপাশে বিড়াল, দেখো কত বিড়াল এখানে, বিড়ালের মা, বিড়ালের বাচ্চা, বাবা বিড়াল সবাই রয়েছে। আর আমার সোনাই তো তার মধ্যে, সোনাই একটা ফটো শ্যুটও করে নিল, আমাকে বলে একটা ফটো তুলে দাও আমার। দিয়ে ও আবার বিড়ালগুলোর পিছনে দৌড়াদৌড়ি করছিল। ও বিড়াল দেখলে পরে ও খুব ভালোবাসে বিড়াল। দেখো বিড়ালটা আবার এখানে ওকে পায়েস দিয়েছে খেতে, ও পায়েস খাচ্ছিল, ম্যাও ম্যাও করছে আর পায়েস খাচ্ছে। পায়েস দিয়ে। আর আমার সোনাই তো বিড়াল খুব ফেভারেট, ও সারাক্ষণ বিড়ালের পিছনে দৌড়াচ্ছে, ওর বিড়াল নাকি খুব ভালো লাগে। এই দেখো কতগুলো বিড়ালকে আদর করতে এসেছিল। এটা হলো বাইরেটা, মা দুর্গার মন্দির। জয় মা দুর্গা। কত সুন্দর মন্দিরটা। এই যে এটা হলো বাইরের থেকেও আমি পুরোটা তুলেছি তোমাদেরকে দেখাবো বলে। আমরা মন্দির দেখে এবার আমরা বেরিয়ে গেলাম, এবার আবার চলে গেলাম, যাচ্ছি আবার রাস্তা দিয়ে। এবারে আমার মেয়ের আবার ইচ্ছে হলো স্যুপ খাবে, তো স্যুপ খাওয়ার ইচ্ছে হয়েছিল। আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে এবারে স্যুপের দোকানে। এদিকে চারিদিকে এত দোকানপাটে ভর্তি, এখান দিয়ে এগুলো, এদিকে দোকান নেই, এগুলো সব ফাঁকা রাস্তা, এদিকে সব কোয়ার্টারে ভর্তি, কোয়ার্টারগুলো এদিকে সব রয়েছে। এখন আমরা বাড়ির দিকে আবার ব্যাক করছিলাম, বাড়ির দিকে মানে ওই স্যুপের দোকান আমাদের বাড়ির দিকেই, তো আমরা ব্যাক করছি এখন বাড়ির দিকে। এই এখন যাচ্ছি। এটা হলো একটা বিগ বাজার ছিল, বিগ বাজারটা এখন আর নেই, বন্ধ হয়ে গেছে। এত সুন্দর, আগে এত রমরমা ছিল বিগ বাজার, হট করে যে এটা বন্ধ হয়ে যাবে মলটা ভাবাই যায়নি। খুব ভালো ছিল এটা, বেশ সময়ও কাটানো যেত এখানে এসে, মাঝে মাঝে কিছু কেনাকাটি না থাকলেও ঘোরাঘুরি তো করা যেত। এই দেখো এটা হলো জগন্নাথ মন্দির, এদিকে তার পাশ দিয়ে লাইন ধরে সব দোকান বসেছে, সব দোকানপাট এগুলো। কিন্তু এখানে এত ভিড়, এখানে ঢোকার মতন। আর এখানে স্যুপ পাওয়া যায় না, এখানে বিরিয়ানি, চাউ, ফুচকা এইসব পাওয়া যায়।
এখানে স্যুপ পাওয়া যায় না বলে এখানে আর ঢোকা হলো না। আর এটা জগন্নাথ মন্দিরটা পেরিয়ে এসে সামনেই এখানে ভোলে বাবার মন্দির, একটা বিশাল বড় শিবলিঙ্গ সামনেই রয়েছে। ওইদিকে তোলা যায়নি। আমরা ঢুকে গেলাম এবারে বাজারে, বাজারের মধ্যে চলে এসেছি। চারিদিকে দোকানে দোকানে দোকানপাটে ভর্তি, বেশ ভালো লাগছিল। আজকের সন্ধ্যাটা সত্যি এত সুন্দর পেয়ে যাব ভাবতেও পাওয়া যায়নি। আচ্ছা, চলে এলাম এবারে স্যুপের দোকানে, কিন্তু তার সামনেই ছিল একটা ভোলেনাথের মন্দির। আজকে আমরা মন্দির দর্শন করতে বেরিয়েছি। ভোলেনাথের মন্দির, এত মন্দির এখানে, আনাচে কানাচে মন্দির। এই যে এটা হলো নন্দী মহারাজ, তো সামনেই বসে থাকে সব জায়গাতেই। আমরাও ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে তখন দেখছি গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছিল। সামনে একটা ভোলেনাথের মন্দির, কিন্তু এখানে রাম মন্দিরও রয়েছে, মানে রাম সীতাও রয়েছে একসঙ্গে। এটা ভোলেনাথের মন্দির। এটা হলো গণেশ, বাবা গণেশ, যে ভোলেনাথ। এখানে শিবরাত্রিতে অনেক ভিড় হয়, খুব ধুমধাম করে হয়, খুব বড় করে শিবরাত্রি হয়। এই মূর্তিটা আমি ঠিক বুঝতে পারি নিজেকে। আর এটা হলো বজরঙ্গবলী, বজরঙ্গবলী বাহার হাতে নিয়ে ঘুরে চলেছে। আর এইখানে হলো রাম সীতা, রাম সীতা লক্ষ্মণ, রাম সীতা লক্ষ্মণ তিনজনেই আছে। মানে রাম মন্দিরের সময় রামনবমীতেও অনেক এখানে ভিড় হয়, পুজো পাঠ হয়। আমি চারপাশটা দেখছিলাম আর ক্যাপচার করছিলাম আমার মোবাইলে পুরোটা। এই যে চলে এলাম এবার আমরা স্যুপের দোকানে। এখানে চাউ, স্যুপ, এগরোল সব কিছুই পাওয়া যায়। আমরাও ঢুকে গেলাম এখানে। যখন সোনাইয়ের ইচ্ছে হয়েছে স্যুপ খাওয়ার, আর শীতকালেই ভালো লাগে স্যুপটা, গরমকালে স্যুপ খেতে ইচ্ছে যায় না। শীতকালে বেশ ঠান্ডায় ঠান্ডায় যে স্যুপ দিয়ে দিয়েছে স্যুপের বাটিতে, তিনজন মিলে স্যুপ খাচ্ছি। দেখো আমাদেরকে স্যুপ দিয়ে দিল। স্যুপ খেয়েই আমরা আবার এবারে আমরা বেরিয়ে যাব। সুন্দর স্যুপটা হয়েছিল, চিকেন ছিল এর মধ্যে, তারপরে ডিম ছিল, অনেক কিছু দিয়েছিল স্যুপের মধ্যে। তারপরে আলাদা করে আবার সস দিল। টেস্ট হয়েছিল স্যুপটা। স্যুপটা খেয়ে পুরো গাটা আমার গরম হয়ে গেল, এত ভালো লাগছিল স্যুপটা, খুব টেস্টফুল হয়েছিল। আমাদের স্যুপ খাওয়া হয়ে গেল, দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে আস্তে আস্তেও আমি কিছুটা আবার ভিডিও করছিলাম, যে রাস্তাটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লেগেছে। আজকে মানে বিকেলটা খুব এনজয় করেছি আমরা। হঠাৎ পাওয়া তো, হঠাৎ করে এই জিনিসটা প্ল্যানিং হয়ে গেল। হঠাৎ করে কোনো জিনিস সত্যি খুব ভালো লাগে। আর চারিদিকে এত মন্দির, আর এই রাস্তা আমি সত্যি কোনোদিনও যাইনি, আজকেই গেলাম অত দূর। এত মন্দির, ওই মন্দিরে তো কনক দুর্গা মন্দির আমি কোনোদিনই ঢুকিনি। এই দেখো এদিকেও লাইন দিয়ে শুধু দোকানই দোকান, আর এগুলো সব বিরিয়ানির দোকান। বিরিয়ানির গন্ধে একদম মোমো করছিল ওখানটায়, মনে হচ্ছিল ঢুকে এক প্লেট খেয়ে নিই বিরিয়ানি। কিন্তু এই যে এই দোকানটা থেকে আমাদের যখন বিরিয়ানি আনা হয় তখন ওই দোকানটা থেকে আনা হয়। আর এটা হলো আমাদের একটা বাড়িরই রাস্তাটা, এখানে যে গ্রাউন্ড, বিয়ানার গ্রাউন্ড পাশেই এখানে বড় করে দুর্গাপুজো হয়। আর দুর্গাপুজোর সময় এখানে পুরো মেলা বসে যায়, লাইটে পুরো ভর্তি থাকে। এই যে এখন এখানে খেলা হয়েছে বলে, ফুটবল না ক্রিকেট খেলা হয়েছিল, তার জন্য এখানে প্যান্ডেল করে রেখেছে। কোনো সময় থাকে না, খুব জমজমাটি এই জায়গাটা আমাদের, সারাক্ষণ জমজমাট হয়ে থাকে, আর সারাক্ষণ কিছু না কিছু হচ্ছে। এই যে এটা হলো বিশাল বড় গ্রাউন্ড, বিয়ানার মাঠ এটাকে বলা হয়। দিয়ে দেখতে দেখতে চলে এলাম আমাদের পাড়ায়, ঢুকে গেলাম নিজেদের পাড়াতে। মোটামুটি আমাদের আজকের সন্ধ্যাটা বিকালটা ভালোই কাটলো।
এই করতে করতে ও বাড়ির সামনেই চলে এসেছি রাস্তা দিয়ে। এই চলে এলাম অবশেষে নিজেদের বাড়িতে।